অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের প্রথম টেস্ট জয়। এই ব্যাপারটা অনেকের কাছে মনে হতে পারে যে বাংলাদেশ তো একটা টেস্ট জিতছে, এর বেশি তো আর কিছু না। কিন্তু না, এটা আসলে অনেক ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। কেন ইম্পর্ট্যান্ট দেখেন, এখানে দুইটা ব্যাপার। একটা ব্যাপার হচ্ছে এই টেস্টটা আপনি আপসেট বলতে পারবেন না। অ্যান্ড সেকেন্ডলি এই টেস্টটা কেন ইম্পর্ট্যান্ট সেটা, ফার্স্ট অফ অল, এই অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশ কিন্তু তেমন একটা টেস্ট খেলার সুযোগই পায়নি। এর আগে টেস্ট খেলছে সেই 2003 সালে, ডারউইনেই খেলছে। ওখানে দুইটা টেস্ট খেললো, দুইটাতেই বাংলাদেশ ইনিংস ব্যবধানে হারলো। এরপরে বাংলাদেশকে এই 23 বছর পরে কিন্তু অস্ট্রেলিয়ার মাটিতে খেলার আহ, জন্য তারা ইনভাইট করে। অ্যান্ড এর মাঝে কিন্তু বাংলাদেশকে কখনোই তারা ডাকে নাই। সো দেখেন, একটা দলকে 23 বছর পরে ডাকলো, যেটা অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের মাত্র 3 নম্বর ম্যাচ। সেই ম্যাচে যখন অস্ট্রেলিয়া প্রায় ইনিংস ব্যবধানে হেরে যাচ্ছিল, সেখান থেকে শেষ পর্যন্ত তারা একটু ফাইট দিয়ে ম্যাচটা তারা সেকেন্ড ইনিংসে আনে বাংলাদেশের, এবং বাংলাদেশ সেটা 9 উইকেটে জিতে যায় বিশাল ব্যবধানে। অবশ্যই এটা খুব গুরুত্বপূর্ণ। এছাড়াও যে ব্যাপারটা, সেটা হচ্ছে অস্ট্রেলিয়ার মাটিতে আমি যদি অন্যান্য দেশের কথা বলি, অন্যান্য যে কোনো দেশের জন্য অস্ট্রেলিয়ার মাটিতে জয় আনাটা খুবই কঠিন একটা কাজ। আপনি ইংল্যান্ডের অবস্থায় দেখেন, ইংল্যান্ড এসে যে অস্ট্রেলিয়ার সাথে কিন্তু অস্ট্রেলিয়ার মাটিতে ভালো খেলতে পারে না কখনোই। সে কিন্তু আলটিমেটলি তারা যেটা হয় যে অস্ট্রেলিয়ার সাথে তারা তেমন একটা সুবিধাও করতে পারে না। অন্যদিকে আপনি যদি এশিয়ান টিমগুলোর দিকে দেখেন, এখন পর্যন্ত শ্রীলঙ্কা তাদের মাটিতে এখন পর্যন্ত ম্যাচ জিতে নাই। অন্যদিকে আপনি যদি পাকিস্তানের কথা দেখেন, পাকিস্তান 95-এর পরে এখন পর্যন্ত ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়ার মাটিতে। একমাত্র ইন্ডিয়া, তারা হচ্ছে অস্ট্রেলিয়ার সাথে বেশ কয়েকটা ম্যাচ জিতেছে, কিন্তু ইন্ডিয়ারও কিন্তু অস্ট্রেলিয়ার মাটিতে তারাও কিন্তু 36 রানে অল আউট হওয়ার রেকর্ড আছে। ইভেন এই অস্ট্রেলিয়ার বোলিং অ্যাটাকের এগেনস্টে ওয়েস্ট ইন্ডিজ কিছুদিন আগেই আপনার 27 রানে অল আউট হয়ে যায়। সো এই ব্যাপারগুলি কিন্তু এই জয়ের মাহাত্ম্যটা ঠিক করে দিচ্ছে, গুরুত্বটা ঠিক করে দিচ্ছে। অ্যান্ড বাংলাদেশ কেন বেশি বাংলাদেশকে নিয়ে সবাই কথা বলতেছে, আপনি একটা টেস্ট কখনো আপসেট বলতে পারবেন না। কেননা একটা টেস্ট মানে কিন্তু একটা ওয়ান ডে বা একটা টি-20-র মতো কিছু সময়ের ম্যাচ না, বা কিছু ওভারের ম্যাচ না। আপনার একটা টেস্টে প্রত্যেক দিন 3টা সেশন থাকতেছে, 5 দিনে টোটাল হচ্ছে 15টা সেশন থাকতেছে। সেখান থেকে বাংলাদেশ টোটাল খেলছে 11টা সেশন। 11টা সেশনেই কিন্তু আলটিমেটলি সবগুলোতেই বাংলাদেশ জিতছে। আপনাকে হয়তো বা কিছু ক্ষেত্রে মনে হতে পারে বাংলাদেশ 9টা সেশনে জিতছে আর 2টা সেশন হচ্ছে নিউট্রাল ছিল, কিন্তু আপনি যদি ম্যাচের পরিস্থিতি বিবেচনা করেন, কোনো সেশনেই আপনার অস্ট্রেলিয়াকে মনে হবে না তারা বেটার পজিশনে আছে বা তারা এখন ম্যাচের কন্ট্রোলে আছে। আপনি যদি প্রথম দিন দেখেন, প্রথম দিনের প্রথম সেশনে 4 উইকেট গেল অস্ট্রেলিয়ার, পরের সেশনে তারা 8 উইকেট চলে যায়। অ্যান্ড তারা আলটিমেটলি প্রথম দিন শেষে বাংলাদেশের স্কোর থাকে হচ্ছে প্রায় হচ্ছে আপনার 80+, 2 উইকেটে। সো সেখানেও কিন্তু 80+ না, ইভেন হচ্ছে 90+ ছিল। সেখানে কিন্তু প্রথম দিনে বাংলাদেশে এগিয়ে। সেকেন্ড ডেতে আসেন, সেকেন্ড ডেতে ফার্স্ট সেশনে বাংলাদেশ আলটিমেটলি মাত্র একটা উইকেট হারায়। দেন সেকেন্ড দিন পরেও কিন্তু বাংলাদেশের একটা ভালো একটা অপরচুনিটি ছিল, ভালো একটা কন্ডিশনে ছিল। বিশেষ করে সেকেন্ড সেশনেও বাংলাদেশ আলটিমেটলি লিডে থাকে। থার্ড সেশনে যে যখন হচ্ছে অস্ট্রেলিয়া আপনার নতুন বল টানে, তখন পরপর 3টে উইকেট পড়ে যায়, কিন্তু বাংলাদেশের লিড কিন্তু তখনও 100+। অ্যান্ড তখনও যে জিনিসটা বাংলাদেশকে হচ্ছে সেশনটা বাংলাদেশের পক্ষে বলা হয় যে কারণে, সেটা হচ্ছে ওই যে আপনার মেহেদী হাসান মিরাজ এবং হাসান মাহমুদ লং টাইম ধরে তারা ব্যাটিং করতেছিল, অ্যান্ড অস্ট্রেলিয়া উইকেট ফেলতে পারে নাই। সেটাই কিন্তু অস্ট্রেলিয়াকে আবার এই সেশনটা থেকে দূরে ঠেলে দেয়। অ্যান্ড ওখানেও কিন্তু কন্ট্রোলটা বাংলাদেশেরই ছিল। অ্যান্ড আপনি যদি থার্ড ডেতে দেখেন, থার্ড ডে তো সেম অবস্থা, যে বাংলাদেশ হচ্ছে ফার্স্ট সেশনে বাংলাদেশ মোটামুটি ভালো একটা অবস্থায় ছিল, বাংলাদেশকে অল আউট করতে পারেনি। সেকেন্ড সেশনে যে বাংলাদেশের যে জিনিসটা হচ্ছে অস্ট্রেলিয়ার আলটিমেটলি তখনও কিন্তু উইকেট পড়ে যায়। অ্যান্ড হচ্ছে পরবর্তী সেশনে যেও কিন্তু, যেটা হচ্ছে থার্ড ডের ফাইনাল, সেখানেও যে কিন্তু অস্ট্রেলিয়ার আলটিমেটলি 4টে উইকেট পড়ে যায়। সো এই প্রত্যেকটা জায়গায় কিন্তু অস্ট্রেলিয়া পিছিয়ে ছিল। অ্যান্ড আজকের দিনেও দেখেন যে শুরু থেকে কিন্তু অস্ট্রেলিয়ার উইকেট পড়া শুরু করে, অ্যান্ড সকালের সেশনেও অস্ট্রেলিয়া কন্ট্রোল নিতে পারে নাই। সো ওভারঅল এই কারণেই প্রত্যেকটা সেশনেই কিন্তু বাংলাদেশ তাদের কন্ট্রোলে রাখে। অ্যান্ড এই ম্যাচটা যারা একদম প্রতিটা মিনিটে বা প্রতিটা সময়ে যারা দেখেছে বা নজর রেখেছে, সবার কাছেই মনে হবে যে এই ম্যাচে অস্ট্রেলিয়া কোনো সময়ই
কন্ট্রোল করতে পারে নাই, নিয়ন্ত্রণে রাখতে পারে নাই। সো এত বড় একটা জয়কে আপনি কখনো আপসেট বলতে পারেন না। অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে আপনি যখন 11টা সেশন আপনার নিয়ন্ত্রণে রাখতে পারবেন, আপনি ডমিনেট করতে পারবেন, সেটা তো আসলে অবশ্যই খুব বড় একটা কাজ। আপনি যখন এভাবে প্রভাব বিস্তার করে এভাবে খেলবেন একটা টেস্টের পুরোটা সময়, সেখানে আপনি কখনো এটাকে আপসেট বলতে পারেন না। সো এই কারণেই এই জয়টা বাংলাদেশের জন্য অনেক ইম্পর্ট্যান্ট একটা জয় ছিল এবং এটা বাংলাদেশের কনফিডেন্স বুস্ট আপ করবে। আরেকটা ইনফরমেশন যেটা হচ্ছে বাংলাদেশ কিন্তু লাস্ট পাকিস্তানের সাথেও কিন্তু 2টা ম্যাচ জিতেছে। এই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের যে সিজনটা চলতেছে, যে সাইকেলটা চলতেছে সেটায় পাকিস্তানের সাথে বাংলাদেশ পরপর 4টা টেস্ট জিতেছে, কিন্তু এই সিজনেও কিন্তু 2টা টেস্ট জিতেছে। এই সিজনে এখন পর্যন্ত বাংলাদেশ টোটাল 5টা টেস্ট খেলছে। 5টা টেস্টের মধ্যে একটাতে শুধু তারা শ্রীলঙ্কার সাথে হারছে, একটাতে তারা ড্র করছে, 2টাতে তারা পাকিস্তানকে হারাইছে, একটাতে তারা অস্ট্রেলিয়াকে হারাইছে। সো আপনি কিভাবে বাংলাদেশকে আপনি এই জয়টা আপসেট বলেন, বা কিভাবে আপনি বলেন যে বাংলাদেশের এই জয়টাতে কেন এত উল্লাস করতেছে? কারণ এখানে উল্লাস করার অনেক কিছু আছে এবং এই জয়টা কেন ইম্পর্ট্যান্ট এই ইনফরমেশনগুলোই বলে দেয়। অ্যান্ড সবথেকে বড় কথা হচ্ছে বাংলাদেশ যদি পরবর্তী টেস্টও যদি সেম ধরনের পারফরমেন্স করতে পারে, তখন আলটিমেটলি বাংলাদেশের এই যে জয়ের ধারাটা বা বাংলাদেশ টেস্টে অ্যাজ এ দল যে উন্নতি করতেছে, সেটা খুব ভালোভাবে একটা স্টেটমেন্ট দিবে সেটা। অ্যান্ড সবাই বিলিভ করা শুরু করবে। যদিও এখনও মানুষ বাংলাদেশকে, পুরো বিশ্বই বাংলাদেশকে যথেষ্ট বাহবা দিচ্ছে। অ্যান্ড আমার কাছে মনে হয় বাংলাদেশ আসলে যদি এই ধরনের রিদমটা ধরে রাখতে পারে, অবশ্যই ইন ফিউচারে যথেষ্ট ভালো করবে। আপনার কাছে বাংলাদেশের এই জয়টা কতটা মাহাত্ম্যপূর্ণ, কতটা গুরুত্বপূর্ণ অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।